হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি তোমাদের দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যার মান 1, সেগুলো নিয়ে বলে দেব কোশ্চেনগুলো এবং অ্যান্সার। তোমরা নিশ্চয়ই কোশ্চেন এবং অ্যান্সার দেখতে পাচ্ছ খাতা। তোমরা এটা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো। তাহলে প্রশ্নের মান হচ্ছে 1, অধ্যায় দ্বিতীয়, দশম শ্রেণী। 1. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রের নাম কি? উত্তর হবে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রের নাম হলো দিগদর্শন। সম্পূর্ণ বাক্যে উত্তর দেবে, এক কথায় লিখে দেবে না। প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র কোনটি? এরকম করে লিখতে হবে এখানে। প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র হলো সংবাদ প্রভাকর। আচ্ছা, সংবাদ কৌমুদীর সম্পাদনা কে শুরু করেন? সংবাদ কৌমুদীর সম্পাদনা করেন রাজা রামমোহন রায়। বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। নীলকরদের অত্যাচারের কথা কোন পত্রিকায় প্রকাশিত হয়? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় নীলকরদের অত্যাচারের কথা প্রকাশিত হয়। অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ। এইরকম পূর্ণ বাক্যে উত্তর লিখবে। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কে লিখেছিলেন? হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কালীপ্রসন্ন সিংহ লিখেছিলেন। নীলদর্পণ নাটকের রচয়িতা কে? নীলদর্পণ নাটকের রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র। নীলদর্পণ নাটকটি কে ইংরাজিতে অনুবাদ করেন? নীলদর্পণ নাটকটি মাইকেল মধুসূদন দত্ত ইংরাজিতে অনুবাদ করেন। কার সহযোগিতায় মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণ নাটকটি ইংরাজিতে অনুবাদ করেন? রেভারেন্ড জেমস লংয়ের সহযোগিতায় নীলদর্পণ নাটকটি মাইকেল মধুসূদন দত্ত অনুবাদ করেন। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কে প্রকাশ করেন? গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি প্রকাশ করেন হরিনাথ মজুমদার। হরিনাথ মজুমদার কী নামে পরিচিত ছিলেন? হরিনাথ মজুমদার কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন। প্রাচ্য শিক্ষার একজন সমর্থকের নাম লেখো। প্রাচ্য শিক্ষার একজন সমর্থকের নাম H.T. প্রিন্সেপ। পাশ্চাত্য শিক্ষার একজন সমর্থকের নাম লেখো। পাশ্চাত্য শিক্ষার একজন সমর্থকের নাম হলো আলেকজান্ডার ডাফ। কে কত খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। বারাণসী সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন? বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন জোনাথন ডানকান। ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠা করেন। কোন আইনে ভারতীয় শিক্ষা খাতে 1 লক্ষ টাকা ব্যয় করার কথা বলা হয়েছে? 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে ভারতীয় শিক্ষা খাতে 1 লক্ষ টাকা ব্যয় করার কথা বলা হয়েছে। পরেরটা, থমাস ব্যাবিংটন মেকলে কে ছিলেন? ব্যাবিংটন মেকলে ছিলেন জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ও লর্ড বেন্টিংয়ের শিক্ষা বিষয়ক পরামর্শদাতা। কত খ্রিস্টাব্দে মেকলে মিনিট পেশ করা হয়? 1835 খ্রিস্টাব্দে মেকলে মিনিট পেশ করা হয়। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কারা প্রতিষ্ঠা করেন? শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন উইলিয়াম কেরি মার্সম্যান
এবং উইলিয়াম ওয়ার্ড প্রতিষ্ঠা করেন। হিন্দু কলেজ প্রতিষ্ঠায় কারা যুক্ত ছিলেন? হিন্দু কলেজ প্রতিষ্ঠায় যুক্ত ছিলেন ডেভিড হেয়ার, হাইড ইস্ট প্রমুখ। হিন্দু কলেজের বর্তমান নাম কি? হিন্দু কলেজের পরবর্তীকালে নাম হয়েছিল প্রেসিডেন্সি কলেজ, যা বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রূপ নেয়, কারণ এটাকে এখন কলেজ বলে না, এটাকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বলে। হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? হিন্দু কলেজ 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। হেয়ার স্কুল কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করে? ডেভিড হেয়ার 1817 খ্রিস্টাব্দে হেয়ার স্কুল প্রতিষ্ঠা করেন। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার 1817 খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। কলকাতায় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? কলকাতায় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন 1830 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাফ প্রতিষ্ঠা করেন। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম হলো স্কটিশ চার্চ কলেজ। স্যার চার্লস উড কে ছিলেন? স্যার চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। পরেরটা, কে কত খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচ বা নির্দেশনামা পেশ করা হয়? কত খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচ বা নির্দেশনামা পেশ করা হয়? 1854 খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচ বা নির্দেশনামা পেশ করা হয়। হিন্দু বালিকা বিদ্যালয় বা বেথুন স্কুল কে কত খ্রিস্টাব্দে স্থাপন করেন? 1849 খ্রিস্টাব্দে জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বিটন হিন্দু বালিকা বিদ্যালয় বা বেথুন স্কুল স্থাপন করেন। অ্যাংলো হিন্দু স্কুল কে প্রতিষ্ঠা করেন? অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। শব্দকল্পধূম নামক সংস্কৃত অভিধানের রচয়িতাকে? শব্দকল্পধূম নামক সংস্কৃত অভিধানের রচয়িতা হলেন রাজা রাধাকান্ত দেব। কোন বড়লাটের আমলে কত খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়? কোন বড়লাটের আমলে কত খ্রিস্টাব্দে কলকাতায় মেডিকেল কলেজ স্থাপিত হয়? উইলিয়াম বেন্টিংয়ের আমলে 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়। কে প্রথম এদেশে ডাক্তারি পাঠ্যক্রমের মধ্যে সব ব্যবচ্ছেদ অন্তর্ভুক্ত করেন? ডক্টর হ্যারি গুডি প্রথম এদেশে ডাক্তারি পাঠ্যক্রমের মধ্যে সব ব্যবচ্ছেদ অন্তর্ভুক্ত করেন। পরেরটা, মধুসূদন গুপ্ত কে ছিলেন? মধুসূদন গুপ্ত 1836 খ্রিস্টাব্দের 28 অক্টোবর ভারতে প্রথম সব ব্যবচ্ছেদ করেন। ইংরেজ আমলে স্থাপিত ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? ইংরেজ আমলে স্থাপিত ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় হলো কলকাতা বিশ্ববিদ্যালয়। কার সুপারিশের ভিত্তিতে কত খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? স্যার চার্লস উডের সুপারিশের ভিত্তিতে 1857 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য বা চ্যান্সেলর কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য বা চ্যান্সেলর ছিলেন লর্ড ক্যানিং। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য বা ভাইস চ্যান্সেলর কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য বা ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলর বা উপাচার্যের নাম কি? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় চ্যান্সেলর বা উপাচার্যের নাম গুরুদাস বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক কারা? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক হলেন যদুনাথ বসু ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলার প্রথম মহিলা স্নাতক কারা? বাংলার প্রথম মহিলা স্নাতক হলেন চন্দ্রমুখী বোস ও কাদম্বিনী গাঙ্গুলি। ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কি? ভারতের প্রথম মহিলা চিকিৎসক হলেন কাদম্বিনী গাঙ্গুলি। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে? ব্রাহ্ম সমাজ
সমাজ কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সমাজ 1830 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন। আত্মীয় সভা কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। 3 আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? 3 আইন 1872 খ্রিস্টাব্দে পাশ হয়। সতীদাহ প্রথা কে কার সহযোগিতায় কত খ্রিস্টাব্দে পাশ করেন? সতীদাহ প্রথা লর্ড উইলিয়াম বেন্টিং রাজা রামমোহনের সহযোগিতায় 1829 খ্রিস্টাব্দে পাশ করেন। আচ্ছা, ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? ভারতের প্রথম আধুনিক মানুষ ছিলেন রাজা রামমোহন রায়, অর্থাৎ রাজা রামমোহন রায়কে বলা হয়। নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? ডিরোজিও ও তার অনুগামীদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হয়। নব্যবঙ্গ গোষ্ঠীর দুজন সদস্যের নাম বলো। নব্যবঙ্গ গোষ্ঠীর দুজন সদস্য হলেন রামতনু লাহিড়ী ও দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। নব্যবঙ্গ গোষ্ঠীর দুটি পত্রিকার নাম লেখো। নব্যবঙ্গ গোষ্ঠীর দুটি পত্রিকার নাম হলো এনকোয়ার ও জ্ঞানান নেশন। ভারতের প্রথম জাতীয়তাবাদী কবি কাকে বলে? ভারতের প্রথম জাতীয়তাবাদী কবি বলা হয় ডিরোজিওকে। কোন সমাজ সংস্কারকের আন্দোলনের ফলে কত খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ হয়? 1856 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আন্দোলনের ফলে বিধবা বিবাহ আইন পাশ হয়। কোন বড়লাটের আমলে বিধবা বিবাহ আইন বিধবা বিবাহ আইন পাশ হয়? লর্ড ক্যানিংয়ের আমলে বিধবা বিবাহ আইন পাশ হয়। তুয়াফত উল মুয়াহিদ্দিন গ্রন্থের রচয়িতা কে ছিলেন? তুয়াফত উল মুয়াহিদ্দিন গ্রন্থের রচয়িতা ছিলেন রামমোহন রায়। দেবেন্দ্রনাথ ঠাকুর কাকে ব্রহ্মানন্দ উপাধি দেন? দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। আদি ব্রাহ্ম সমাজের নেতা কে ছিলেন? আদি ব্রাহ্ম সমাজের নেতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। সাধারণ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কারা? সাধারণ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু। নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন? ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন। যতমত ততপথ এই মতের প্রবক্তাকে? যতমত ততপথ এই মতের প্রবক্তা ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ মিশন কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? রামকৃষ্ণ মিশন 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন। ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? ভারতীয় জাতীয়তাবাদের জনক বলা হয় স্বামী বিবেকানন্দকে। বিজয়কৃষ্ণ গোস্বামীর যোগসাধনা বিষয়ক গ্রন্থের নাম কি? বিজয়কৃষ্ণ গোস্বামীর যোগসাধনা বিষয়ক গ্রন্থের নাম প্রশ্নোত্তর। 19 শতকে বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ কে বলেছেন? 19 শতকের বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলেছেন অশোক মিত্র। কে 19 শতকের নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন? ঐতিহাসিক বিনয় ঘোষ 19 শতকের নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন। তো আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই, ভালো থেকো, সাবধানে থেকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।